আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে রসগোল্লা। বাসায় খুব সহজে কিভাবে রসগোল্লা তৈরি করবেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। প্রথমে আমাদের ছানা বানিয়ে নিতে হবে। এজন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা যদি ঘন হয় তাহলে 1 লিটার দুধ থেকে 1 কাপ ছানা হয়ে যাবে, আর যদি একটু পাতলা হয়ে থাকে তাহলে 1200 ml আপনার 1 কাপ ছানা হয়ে যাবে। এখন দুধটা বলক ওঠানোর পরে আমরা চুলাটা বন্ধ করে কিছু সময় নাড়াচাড়া দিয়ে নিব যেন দুধের ভাবটা কিছুটা চলে যায়। তারপরে ভিনেগার অ্যাড করব। এখানে আমি 3 টেবিল স্পুন ভিনেগারের সাথে 3 টেবিল স্পুন পানি অ্যাড করে নিয়েছিলাম। পর্যায়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে আমরা 1 থেকে 2 ঘন্টার মতো রেস্ট দিয়ে দিব পানি ঝরানোর জন্য। তারপর এখানে শিরাটা তৈরি করে নিয়েছি। শিরাটা তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর এর ভেতরে 2টা এলাচ দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এখন আমরা মিষ্টির জন্য শুকনো উপকরণ রেডি করব। এখানে 2 টিস্পুন ময়দা নিয়ে নিয়েছি, 2 টিস্পুন সুজি নিয়ে নিয়েছি, 1 টিস্পুন গুঁড়া দুধ এবং 1 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। এছাড়াও 1 পিঞ্চ 1 চিমটির মতো বেকিং পাউডার, 1 চিমটির থেকে একটু বেশি। আমি এখানে ফস্টার ক্লার্কের যে বেকিং পাউডারটা আছে সেটি ইউজ করেছি। তারপর 2 ঘন্টা পরে আমাদের ছানাটার থেকে যখন পানি ঝরে গিয়েছে তখন আমরা ছানাটা, এখানে 1 কাপ পরিমাণ ছানা আছে, ছানাটাকে ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথে নিতে হবে খুব স্মুথভাবে। তারপর যখন মথে নেওয়া হয়ে যাবে তখন আমরা এই শুকনো উপকরণটা অ্যাড করব এবং 1 টিস্পুন তেল অ্যাড করব। এই মিশ্রণটা ততক্ষণ মথে নেব যতক্ষণ না আপনার চিনির দানাটা গলে গলে যায়। এই ছানাটা মাখতে মাখতে দেখবেন যে চিনির দানাটা গলে গিয়েছে। তারপর দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ। আর হাতের এই অংশটা দিয়ে আপনারা প্রেস করে করে ছানাটা মথে নেবেন, তাহলে ছানাটা অনেক সুন্দর হবে। এখন স্মুথ একটা ডোতে পরিণত হয়ে যাবে যখন, তখন আমরা এরকম লেচি কেটে নিব। এখানে আমি 12টা মিষ্টি তৈরি করেছি, আপনার চাইলে 10 থেকে 12টা করতে পারেন। তারপর মিষ্টির শেপগুলো দিয়ে নিব। আর অন্যদিকে আমরা পাতিলে শিরাটা গরম করতে দিয়েছি। মিষ্টি তৈরি করতে করতে শিরাটা গরম হয়ে যাবে। শিরাটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমরা মিষ্টিগুলো অ্যাড করে দিব। প্রথম থেকে চুলার আঁচ হাই হিটে থাকবে প্রথম 10 মিনিট, 10-15 মিনিটের মতো হাই হিটে থাকবে। এখন 2 থেকে 3 মিনিট পরে আমরা একটু সাইড দিয়ে নাড়া দিয়ে উল্টাই দেওয়ার চেষ্টা করব। যদি না উল্টানো যায় তাহলে একটা কোনো কিছু দিয়ে আমরা মিষ্টিগুলোকে উল্টিয়ে দিব এভাবে। তারপর 10 মিনিট পরে আমি এখানে 1 কাপের মতো গরম পানি, ফুটন্ত গরম পানি অ্যাড করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে যাবে অনেক। এ পর্যায়ে ঢাকনা তুলে আমরা 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। প্রথমবার 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব, এরপরে হাফ কাপ করে 2 বার অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। তারপর মিষ্টিগুলো আবার একটু উল্টায় দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাইতে রয়েছে। তারপর 15 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব। তারপর মিষ্টিটা হয়ে গিয়েছে কিনা চেক করার জন্য আমাদের একটা মিষ্টি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টিটা যদি নিচে চলে যায় সাথে সাথে
তাহলে বুঝবেন যে মিষ্টিটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখতে অনেকটা এরকম হবে, কিন্তু গরম থাকতে মিষ্টিগুলো অনেক নরম থাকবে, নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলো এখানে 9 পিস মিষ্টি তুলে নিয়েছি। আরও শিরা ছাড়া, এগুলা অল্প শিরা আছে এর ভেতরে। 630 গ্রাম হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কত পারফেক্ট হয়েছে। টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের রেসিপিটাও সুন্দর হবে এবং পারফেক্ট হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।